একটি সিদ্ধান্ত আপনাকে নিয়ে যাবে সাফল্যের কাছে। জানুন সাফল্য পাওয়ার 5 উপায়। হাউ টু বিকাম সাকসেসফুল। আপনি যদি বড় সাফল্য অর্জন করতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জেনে রাখুন, পরিশ্রম না করলে কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না। দেখে নিন সাফল্য লাভের সহজ টিপস। এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করে, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথে থেকে পরিশ্রম করেন ও সঠিক সিদ্ধান্ত, তাদের সাফল্য বয়ে আনে। জীবনের বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তাদের কখনো খালি হাতে ফেরান না পরিশ্রম। জানা থাক জীবনে সাফল্য পাওয়ার কয়েকটি অমোঘ মন্ত্র। থেকে লও, সাফল্য হলো একটা সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকে মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে। কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলে আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। সাফল্য পাওয়ার 5 উপায়। 1. যোগা বা ধ্যান। আপনার মনটি প্রায় সব সময় অশান্ত হয়ে থাকে, তাহলে নিজের রোজকার রুটিনে যোগ ব্যায়াম ও ধ্যান ঢুকিয়ে নিন। মন শান্ত করার সবচেয়ে উপযোগী প্রক্রিয়া হলো ধ্যান করা। নিয়মিত ধ্যান করলে মনোসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। যোগব্যায়াম শুধু আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে না, মনকেও শান্ত ও নিয়ন্ত্রিত রাখে। নিয়মিত প্রাণায়াম ও ধ্যান করলে মনের অবসাদ ও উদ্বেগ কমে। 2. পজিটিভ চিন্তাভাবনা। পজিটিভ চিন্তা করলে তা মনের থেকে নেগেটিভ চিন্তা দূরে সরায়। কঠিন সময়েও মনকে নিয়ন্ত্রণে রাখা যায় এর ফলে। আপনি যদি মনকে শান্ত করতে চান, তাহলে মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা সরান। সব সময় পজিটিভ চিন্তা করুন ও আশাবাদী হন। কেউ আপনার উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং জীবনে যা কিছু সুন্দর সেদিকে মনোযোগ দিন। 3. যা ভালোবাসেন তা করুন। মন যদি আপনার অশান্ত থাকে, তাহলে যা করতে ভালো লাগে তাই করুন। নিজের গভীর অভ্যেস করতে পারেন, গান শুনতে পারেন, বই পড়তে পারেন, ছবি আঁকতে পারেন, কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটাতে পারেন। পার্কে কিছুক্ষণ হেঁটে আসুন বা কোনো গাছের নিচে চুপচাপ খানিকক্ষণ বসে থাকলেও দেখবেন মন ভালো লাগছে। 4. স্বাস্থ্যকর জীবনযাত্রা। স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনার জীবনকে নানাভাবে উন্নত করতে পারে। এর ফলে আপনি শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে মজবুত থাকবেন। পুষ্টিকর খাবার বেশি করে খান, নিয়মিত ব্যায়াম করুন এবং দিনে অন্তত 7-8 ঘন্টা ভালো করে ঘুমুন। মদ্যপান, ধূমপান বর্জন করুন। 5. অনুভূতির প্রকাশ। নিজের মনের অনুভূতি চেপে রাখবেন না, বরং তা প্রকাশ করুন। মনের অনুভূতি প্রকাশ করলে মন শান্ত হয়। অন্যের সঙ্গে কথা বলে অনেকের ভালো লাগে, আবার অনেকে নিজের মনের কথা লিখে বা ছবি এঁকে প্রকাশ করতে চান। আপনি নিজের মনের অনুভূতি প্রকাশ করতে না পারলে থেরাপিস্টের সাহায্য নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের এপিসোড।